सल्लल्लाहु अलैहि या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह। तेरे कदमों में जो है गैर का मुँह क्या देखे, तेरे कदमों में जो है गैर का मुँह क्या देखे। कौन नजरों पे चढ़े देखे के तलवार तेरा आका। कौन नजरों पे चढ़े देख के तलवार तेरा। तेरे टुकड़ा से पहले गैर के ठोकर बिना आका झिड़कियाँ खाए कहाँ छोड़ के सदका तेरा। सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह। চলেন শুরু করছি আমি মহান রবের প্রশংসা হামদে বারি তাআলা। যে আল্লাহ পাক আল্লাহ তাআলা আজকে আমাদেরকে এত সুন্দর একটা মাহফিলে এসে বসে আল্লাহ রাসূলের গুণকীর্তন প্রশংসা শোনার মতো তৌফিক দান করেছেন, সেই মহান রবের প্রশংসা হামদে বারি তাআলা দিয়ে মাহফিলকে শুরু করছি। সকলে মনোযোগ দিয়ে শুনবেন, গজলগুলো বোঝার চেষ্টা করবেন। কবি লিখছে, তোমার নামে তোমার শানে গাই গুণগান গানে গানে। তোমার নামে তোমার শানে গাই গুণগান প্রভু গানে গানে। তোমার নামে তোমার শানে গাই গুণগান প্রভু গানে গানে। তোমার নামে তোমার শানে গাই গুণগান প্রভু গানে গানে। তুমি তোমাতে স্রষ্টা মহান, তুমি তোমাতে স্রষ্টা মহান। তোমায় ভাবি আমি প্রতিক্ষণে আমার জীবন জুড়ে আর হৃদয় ভরে। প্রভু বলে লাগি তোমায় মারে মারে আমার জীবন জুড়ে আর হৃদয় ভরে। প্রভু বলে লাগি তোমায় মারে মারে তোমার নামে তোমার শানে গাই গুণগান প্রভু গানে গানে। তোমার নামে তোমার শানে গাই গুণগান প্রভু গানে গানে। তুমি তোমাতে স্রষ্টা মহান, তুমি তোমাতে স্রষ্টা মহান। তোমায় ভাবি আমি প্রতিক্ষণে আমার জীবন জুড়ে আর হৃদয় ভরে। প্রভু বলে লাগি তোমায় মারে মারে আমার জীবন জুড়ে আর হৃদয় ভরে। প্রভু বলে লাগি তোমায় মারে মারে কোন ফায়ানের মালিক তুমি, তুমি তো প্রভু অন্তর্যামী। কোন ফায়ানের মালিক তুমি, তুমি তো প্রভু অন্তর্যামী। তোমার হুকুমে গোলাম মোরা, তোমার হুকুমে গোলাম মোরা। কিভাবে থাকি প্রভু তোমায়
ছেড়ে আমার জীবন জুড়ে আর হৃদয় ভরে প্রভু বলে লাগি তোমায় বারে বারে আমার জীবন জুড়ে আর হৃদয় ভরে প্রভু বলে লাগি তোমায় বারে বারে তোমার নামে তোমার শানে গাই গুণগান প্রভু গানে গানে তোমার নামে তোমার শানে গাই গুণগান প্রভু গানে গানে তুমি তোমাদের স্রষ্টা মহান তুমি তোমাদের স্রষ্টা মহান তোমায় ভাবি আমি প্রতিক্ষণে আমার জীবন জুড়ে আর হৃদয় ভরে প্রভু বলে লাগি তোমায় বারে বারে আমার জীবন জুড়ে আর হৃদয় ভরে প্রভু বলে লাগি তোমায় বারে বারে প্রেম তুমি খালি মালিক লা শরীক তুমি অনন্ত অসীম প্রেম তুমি খালি মালিক লা শরীক তুমি ওহে মালিক তুমি তারি হবে ওহে মালিক তুমি তারি হবে যে জন তোমার প্রেমে যাবে পড়ে আমার জীবন জুড়ে আর হৃদয় ভরে প্রভু বলে লাগি তোমায় বারে বারে আমার জীবন জুড়ে আর হৃদয় ভরে প্রভু বলে লাগি তোমায় বারে বারে তোমার নামে তোমার শানে গাই গুণগান প্রভু গানে গানে তোমার নামে তোমার শানে গাই গুণগান প্রভু গানে গানে তুমি তোমাদের স্রষ্টা মহান তুমি তোমাদের স্রষ্টা মহান তোমায় ভাবি আমি প্রতিক্ষণে আমার জীবন জুড়ে আর হৃদয় ভরে প্রভু বলে লাগি তোমায় বারে বারে আমার জীবন জুড়ে আর হৃদয় ভরে প্রভু বলে লাগি তোমায় বারে বারে জীবনে ছোট বড় গঙ্গা নিজে জীবনে ভালোবেসে করে দাও না জীবনে ছোট বড় গঙ্গা নিজে জীবনে ভালোবেসে করে দাও না তোমার দয়া মায়া নাই যে সীমা তোমার দয়া মায়া নাই যে সীমা রহমত তোমার প্রভু দাও ভরে আমার জীবন জুড়ে আর হৃদয় ভরে প্রভু বলে লাগি তোমায় বারে বারে আমার জীবন জুড়ে আর হৃদয় ভরে প্রভু বলে লাগি তোমায় বারে বারে তোমার নামে তোমার শানে গাই গুণগান প্রভু গানে গানে তোমার নামে তোমার শানে গাই গুণগান প্রভু গানে গানে তুমি তোমাদের স্রষ্টা মহান তুমি তোমাদের স্রষ্টা মহান তোমায় ভাবি আমি প্রতিক্ষণে আমার জীবন জুড়ে আর হৃদয় ভরে প্রভু বলে লাগি তোমায় বারে বারে আমার জীবন জুড়ে আর হৃদয় ভরে প্রভু বলে লাগি তোমায় বারে বারে আমার জীবন জুড়ে আর হৃদয় ভরে প্রভু বলে লাগি তোমায় বারে বারে আমার জীবন জুড়ে আর হৃদয় ভরে প্রভু বলে লাগি তোমায় বারে একটি হামদে বাড়ি তাআলা তার আগে ছোট্ট আকারে আমি একটা গজল নবীর শানে আমার নবী পাক তার আদর্শ তার নীতি আমার নবী পাকের আদর্শ কেমন ছিল ছোট্ট আকারে বলে আমি বসবো ইনশাআল্লাহ। দেখেন যারা আমার বুড়িমা গজল শুনেছেন আপনারা জানেন বুড়িমা গজলটা খুব ফেমাস গজল। হ্যাঁ গাইবো ইনশাআল্লাহ গাইবো। বুড়িমা গজলটা খুব ফেমাস গজল একটা। তবে নবীর জামানায় একটা বুড়ি ছিল যেটা আপনারা ওয়াজের মাধ্যমে শুনেছেন। নবীর জামানায় এক বুড়ি ছিল। এ বুড়ি আবার বুড়িমার বুড়ি নয়, ও বুড়ি আবার সাংঘাতিক বুড়ি, বুঝলেন। এ বুড়ি একদিন হঠাৎ করে তার যত লোটা কম্বল যা যেখানে আসবাবপত্র ছিল সব একটা গাঁঠুরিতে বেঁধেছে, বেঁধে নিয়ে
ভারী গাঁঠুরিটা মাথায় নিয়েছে, হাতে একটা লাঠি, কি যেন বিজবিজ করে বলতে বলতে গরম বালুর উপর থেকে, মরুর উপর থেকে, আজকের খড়খড়ে রৌদ্রের মধ্যে টুকটুক করে কাঁপতে কাঁপতে হাঁটতে হাঁটতে আজকে কি যেন বলতে বলতে চলেছে। হঠাৎ করে একটা মানুষ সামনে এসে হাজির। ও বুড়িমা, কোথায় চলেছো বুড়িমা? খড়খড়ে রৌদ্রের মধ্যে তোমার তো শরীরে তো কিচ্ছু নেই বুড়িমা, তুমি ঠকঠক করে কাঁপছো বুড়িমা, জীর্ণ শীর্ণ দেহ নিয়ে কোথায় চলেছো বুড়িমা? তখন বুড়িমা কাঁদছে আর বলছে, ওরে বাবা, একটা হতভাগা ছেলের জন্য দেশ ছেড়ে পালাচ্ছি। কি হতভাগা? বলে না, কে? আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, একটা বদমাইশ ছেলে, দুষ্টু দুশ্চরিত্র ছেলে, দুনিয়ার বুকে কলমার দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়। কি তাদের কলমা জানি না, নাকি কলমা না পড়লে তাকে মেরে দেওয়া হচ্ছে, তার গর্দান থেকে উড়িয়ে দেওয়া হচ্ছে। তাই আমি বুড়ি মানুষ সকাল সকাল মরতে চাই না, দেশ ছেড়ে পালাচ্ছি। বুঝলেন না? খুব মন দিয়ে শুনবেন এই গজল। আমি বেশি লম্বা চওড়া গজল আমার নেই, আমার ছোট ছোট গজল। এই ছোটর মধ্যে আপনাদের বুঝিয়ে দিয়ে যাব আমার নবী পাকের আদর্শ কাকে বলে, আমার নবী পাক মানুষের সঙ্গে কেমন ব্যবহার করত। ও বুড়িমা, কোথায় যাচ্ছ? বলে আব্দুল্লাহর বেটা মোহাম্মদের জ্বালায় দেশ ছেড়ে পালাতে হচ্ছে। আব্দুল্লাহর বেটা মোহাম্মদ বদমাইশ ছেলে, দুষ্টু দুশ্চরিত্র ছেলে। সেই নবী পাক আজকের শেষ পর্যন্ত সেই বুড়িমা কতটা দূর পর্যন্ত যেতে পারে ছন্দের মাধ্যমে কবি লিখছে, খুব মনোযোগ দিয়ে শুনবেন। একটি বুড়ি মদিনায় চলে গাঁঠুরি মাথা, একটি বুড়ি মদিনায় চলে গাঁঠুরি মাথা, একটি বুড়ি মদিনায় চলে গাঁঠুরি মাথা, একটি বুড়ি মদিনায় চলে গাঁঠুরি মাথা। বুড়িমার গায়ের চামড়া গুটিয়ে গেছে, একেবারে জীর্ণ শীর্ণ দেহ, বুড়িমা হাঁটতে পারে না, চলতে পারে না। ওইরকম একটা ভারী গাঁঠুরি মাথায় একটা লাঠি ধরে টুকটুক করে কাঁপতে 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 আগিয়ে যাচ্ছে। আর আমার নবীকে গালাগাল করে, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ দুষ্টু দুশ্চরিত্র ছেলে, বাজে ছেলে, আমলা রসুলের বাপ মা তুলে গালাগাল করে। আর সেই লোকটা বলে, বুড়িমা কেন চলে যাচ্ছে? বলে আব্দুল্লাহর বেটার উপরে কলমা পড়বো না, তাই দেশ ছেড়ে পালাচ্ছি। কবি লিখছে দেখেন, গুটি গুটি পায়ে তপ পথ ধরে জীর্ণ দেহ নিয়ে বুড়ি যেন নুয়ে পড়ে, গুটি গুটি পায়ে তপ পথ ধরে জীর্ণ দেহ নিয়ে বুড়ি যেন নুয়ে পড়ে। বারে বারে কালি করে, বারে বারে কালি করে, বুড়ি মা কষ্টের জ্বালায় একটি বুড়ি মদিনায় চলে গাঁঠুরি মাথা, একটি বুড়ি মদিনায় চলে গাঁঠুরি মাথা। পাহাড়ি বোঝা মাথায় চলো মা কোথায়, পাহাড়ি বোঝা মাথায় চলো মা কোথায়, মোহাম্মদের জ্বালায় আমি থাকবো না কোথায়, একটি বুড়ি মদিনায় চলে গাঁঠুরি মাথা, একটি বুড়ি মদিনায় চলে গাঁঠুরি মাথা। লোকটা বলছে, বুড়িমা দাঁড়াও, তোমার চেহারা দেখি বুড়িমা আমার কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। বুড়িমা তুমি একটা কাজ করো বুড়িমা, তোমার আর যেতে হবে না, তুমি তোমার ওই গাঁঠুরিটা, তোমার ভারী গাঁঠুরিটা বুড়িমা তুমি আমার মাথায় দাও, আমার হাতটাকে ধরো বুড়িমা, আমি তোমাকে তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিচ্ছি। তখন বুড়িমা বলে, বাপ রে বাপ, কচি তোর মনে এত দয়া, তোর মনে এত মায়া, এই জামানায় তোর মতন ছেলে বাবা দুটো পাওয়া যায় না। যদি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নবী না হয়, তুই যদি নবী হতিস তাহলে আমার দেশ ছেড়ে আর পালাতি হতো না। আহা,
বুড়িমা কার সাথে কি বলছে? আব্দুল্লাহ বেটা মোহাম্মদ, যদি নবী না হয়ে তুই যদি বাবা নবী হতিস তাহলে আমার দেশ ছেড়ে পালাতে হতো না। ঠিক আছে বাবা, তুই যখন আমার কষ্ট সহ্য করতে পারিস না, লে আমার গাঁঠুরিটা লে। তখন বুড়িমার গাঁঠুরি সেই মানুষটার মাথায়, বুড়িমার হাতটা ধরলো। বুড়িমা এবার চলো। সেই লোকটা এক পা করে হাঁটে, বুড়িমা এক পা করে হাঁটে, আমার নবীকে গালাগাল করে। সেই লোকটা গালাগাল শুনতে শুনতে ওই বুড়িমাকে এগিয়ে নিয়ে যায়। এবার দেখেন কি হয়। কেঁদে বুড়ি শোনায় তাকে আপন সমাচার, এলো নিয়ে নাম মোহাম্মদ দুষ্ট দুরাচার। কেঁদে বুড়ি শোনায় তাকে আপন সমাচার, এলো নিয়ে নাম মোহাম্মদ দুষ্ট দুরাচার। তার ভয়ে দেশ ছেড়ে, তার ভয়ে দেশ ছেড়ে চলে হয়ে রোবায়। কেটে বড়ে মদিনায় চলে কাঠরি মাথায়, কেটে বড়ে মদিনায় চলে কাঠরি মাথায়। ভারী বোঝা মাথায় চলো মা কোথায়, ভারী বোঝা মাথায় চলো মা কোথায়। মোহাম্মদের জ্বালায় আমি থাকবো না কোথায়। কেটে বড়ে মদিনায় চলে কাঠরি মাথায়, কেটে বড়ে মদিনায় চলে কাঠরি মাথায়। যেই বুড়িমা গন্তব্যে পৌঁছে গেল, বুড়িমা বলছে বাস বাবা এই পর্যন্ত আমি আর যাব না। এখন লোকটা মাথায় থেকে গাঁটুরি নামিয়ে রেখে দিল, বুড়িমার হাতটাকে ছেড়ে দিল। দিয়ে বলছে বুড়িমা এবার তাহলে আমি যাই। তখন বুড়িমা বলছে খোকাই দাঁড়া 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 বাবা, একটু দাঁড়া বাবা, দাঁড়া দাঁড়া। কি হলো বুড়িমা? বলে আচ্ছা বাবা, এই জামানায় তোর মতন ভালো ছেলে তো আমি কোথাও দেখিনি বাবা। তোর মনে এত দয়া, তোর মনে এত মায়া, আমার এতটা সাহায্য করলি বাবা। এতটা পথ আমার এই ভারী গাঁটুনি নিজের মাথায় নিলি, লে আমার এতটা পথ আমার অতিক্রম করে দিলি। তা বাবা একটু পরিচয়টা বলবি না? তুই কার ছেলে, তোর পরিচয় কি বাবা, তোর বাড়ি কোথায় একটাবার একটু বলে যা। এই কথা শোনার সাথে সাথে লোকটার চোখ থেকে অজর নয়ন অশ্রু গড়িয়ে পড়ে। বুড়িমা নাছোড় বান্দা, এই খোকা বল না বাবা, বল বাবা তোর বাড়ি কোথায়, তোর বাপের নাম কি বাবা, তোর পরিচয়টা একটু কি? বুড়িমা তুমি আমার পরিচয় জানতে চাও? হ্যাঁ বাবা একটাবার বল না। তোর মনে এত দয়া, তোর মনে এত মায়া কি করে হলো বাবা? তুই একটা যুবক ছেলে, তোর পরিচয় বল। ঠিক আছে বুড়িমা, তাহলে আমি কে ভালো করে শোনো, আমি আমার পরিচয় দিচ্ছি। কে সেই লোকটা নিজের পরিচয় দিচ্ছে? কবি লিখছে পৌঁছে গেল যখন বুড়ে তার মঞ্জিলে, বলে বাবা বলো এবার তুমি কোন ছেলে। পৌঁছে গেল যখন বুড়ে তার মঞ্জিলে, বলে বাবা বলো এবার তুমি কোন ছেলে। মা গো আমি সেই ছেলে, মা গো আমি সেই ছেলে, যাকে তোমার এত ভয়। কেটে বুড়ে মদিনায় চলে কাঠরি মাথায়, কেটে বুড়ে মদিনায় চলে কাঠরি মাথায়। ভারী বোঝা মাথায় চলো মা কোথায়, ভারী বোঝা মাথায় চলো মা কোথায়। মোহাম্মদের জ্বালায় আমি থাকবো না কোথায়। কেটে বুড়ে মদিনায় চলে কাঠরি মাথায়, কেটে বুড়ে মদিনায় চলে কাঠরি মাথায়। ও বুড়িমা, সারাটা রাস্তা তুমি যে মোহাম্মদকে গালাগাল করলে বুড়িমা, এক পা করে হেঁটেছো, আর যে নবীর নামে তুমি কটু কথা বলেছো, আর মুহাম্মাদের বাপ মা তুলে গালাগাল করেছো বুড়িমা। ও বুড়িমা আমি সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, একটু জোরে বলবেন না? জোরে হবে না সুবহানাল্লাহ? নবীর আদর্শ কাকে বলে ভাই? বুড়িমা সারা রাস্তা গালাগাল করলো নবীর নামে, আর সেই নবী বুড়ির ভারী গাঁটরি মাথায় নিয়ে বুড়িমার হাত ধরে গালাগাল শুনতে শুনতে বুড়িমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিল। চারটিকুনি কথা ভাই, চারটিকুনি কথা এটা। এখন মোটামুটি ধরে নেন আপনারা, এই যেখানে যুবক ভাইরা যারা আছে, এই গত বছরের কথা, একটা বুড়ির একটা ছেলে লাগাতো জানেন? এই বাচ্চারা তোরা জানিস বলে 63, এই শুনি বলে 63, কোথাও কিছু না বলে 63। এখন বুড়ি পিছন ঘুরে ওরকম বুলি দেয়,
এক্সাম্পল স্বরূপ ধরে নেয়, এখন ওই বুড়িমা 63 করে রাগানোর জ্বালায় ও বুড়িমা ভাবছে দূর হয়ে যা, তোর গ্রামে আমি আর রইলুম না। এখন লোটা কম্বল গুছিয়ে নিল, নিয়ে ওই ছেলেটারে গালাগাল করে আর রাস্তা দিয়ে হেঁটে যায়। এখন সেই ছেলেটা পেছন থেকে বলে সারা জীবন বুড়িমা জ্বালালুম আর বুড়িমা চলে যাচ্ছে, একটু সাহায্য করবো না, তাই কি হয়? এখন ওই ছেলেটা দৌড়ে দৌড়ে গিয়ে বুড়িমা বলে দাও দাও দাও, তোমার ব্যাগটা আমার কাছে দাও বুড়িমা, আমি দিয়ে আসি। বলে তুই কে রে বাবা? বলে আমি ওই পাড়ার ছেলে। আর ও বলিনি যে বুড়িমা আমি সেই 63 করে রাখাতুম, বলে আমি ওই পাড়ার ছেলে। বলে তা চ, আমি পারিনি যখন লিয়ে চ একটু। এখন ওই ছেলে ব্যাগ ধরে ধরে যায় আর বুড়িমা জিজ্ঞেস করে বুড়িমা কোথায় যাচ্ছ? তখন বলে একটা ছেলে রয়েছে, ওর বাপের ওর বাপ বদমাইশ, ওর মা বদমাইশ, ওই ছেলেটা আমার 63 করে রাখা, খুব গালাগাল করেছে। এখন এখন সেই তো ওই ছেলে চলে যাচ্ছে এখন ধরে না। তা আমার নবীর মতন চুপচাপ মুখ বন্ধ করে বুড়ির গন্তব্য পর্যন্ত পৌঁছে দেবে না, পেছনে এক লাথি মেরে খানায় ফেল দেবে। হ্যাঁ, ওই সব চলবে না, তোমার হেল্প করবা, তুমি আমাকে গালাগাল করবে, এটাই হলো আমার নবীর আদর্শ। বুড়িমা সারাটা রাস্তা নবীকে গালাগাল করেছে। যখন জিজ্ঞেস করেছে হে বাবা তুই কে, বাবা তোর পরিচয় কি? ও বুড়িমা সারাটা রাস্তা তুমি যাকে গালাগাল করছিলে বুড়িমা, আমি সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। তখন বুড়িমা ঝরনায় নেই কাঁদতে কাঁদতে বুড়িমা রাসূলের হাতে হাত দিয়ে বলেছিল মোহাম্মদ আজ আমি সাক্ষ্য দিলাম আল্লাহ পাক, তুই আল্লাহ পাকের প্রেরিত পয়গম্বর, তোর মতো মহামানব, তোর মতো মহানবী পৃথিবীর বুকে হয়নি আর কখনো হবে না। আজ থেকে আমি তোর হাতে হাত দিয়ে কলমা পড়ে বায়াত হয়ে মুসলমান হয়ে গেলাম। আরেকবার জোরে বলো, এটাই ছিল নবীর আদর্শ। শেষ কথা কবি লিখছে, সতের উপর চলো সবাই মেনে নবীর কথা, আদর্শ নবীর ভালোবাসে পাবে পথের দেখা। সতের উপর চলো সবাই মেনে নবীর কথা, আদর্শ নবীর ভালোবাসে পাবে পথের দেখা। ইমরান বলতা আদম ইমরান চলো নবীর পথের দিশায়, কেটে বড়ে মদিনায় চলে কাঠরি মাথা, কেটে বড়ে মদিনায় চলে কাঠরি মাথা। ভারী বোঝা মাথায় চলো মা কোথায়, ভারী বোঝা মাথায় চলো মা কোথায়, মুহাম্মাদের জানায় আমি থাকবো না কোথায়, কেটে বড়ে মদিনায় চলে কাঠরি মাথা, কেটে বড়ে মদিনায় চলে কাঠরি মাথা, কেটে বড়ে মদিনায় চলে কাঠরি মাথা। যাক আলহামদুলিল্লাহ শুনিয়ে দিলাম গোটা কত গজল। আর একটা কথা, যার যা ফরমাইশ থাকবে, যার যা ফরমাইশ থাকবে যদি পারেন একটু কাগজে লিখে দেন আর বলে বলে দিয়ে যাবেন, আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো আপনাদের ফরমাইশ। এবার ছোট্ট করে একটি নাতে রসুল, যেমন ভাবে আমরা অনুষ্ঠান করি ঠিক একই ভাবে আজও একটি ছোট্ট নাতে রসুল হবে। তারপরে ইনশাআল্লাহ যদি এখানকার বাচ্চারা ইমরান ভাইয়ের সাথে একটু আওয়াজ দেয় তাহলে একটু লজেন্স দেবে দেবে, এক আওয়াজ দিবি তো না নাকি? হ্যাঁ সব রেডি আছিস তো? হ্যাঁ অপেক্ষা কর। বিন্দাস ছেলেরা, এই তোরা আওয়াজ দিবি মানা, বল ইনশাআল্লাহ, জোরে বল ইনশাআল্লাহ। তকবীর দে জোরে, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ফ্রি ফায়ারের আলো। বাবা এ ক্যানিং ধারের লোক, এরা খুব চালাক, এরা বাচ্চা কাচ্চা। গত বছর বলেছিলাম মনে হয় নাকি, নাইলি তোরা ওই লাইভ দেখে দেখে শিখে গেছিস। এক্ষুনি মোটা ভাই বলবে ফ্রি ফায়ার তোরা খেলিস, আব সুবি সানলাইট তোরা। চলো আমরা একটা নাতে রসুল শুনে নি ইমরান ভাইয়ের মুখ থেকে, চলুন। আচ্ছা কোচি, আমি আওয়াজ ফ্রি ফ্রি নেবো না, আমি ঘুষ দেব। কি দেব? ঘুষ দেব। কি দেব? তবে ঘুষ দেওয়াও হারাম, নেওয়াও হারাম। এখন আমরা তো সেই ঘুষ দেব না, আমরা অন্যরকম ঘুষ দেবো, ঠিক আছে? হোজাইফা ভাই, কালাম ভাই খালি বলেছে নারে তাকবীর, আল্লাহু আকবার তোমরা বলেছো। তা এখন মোটামুটি আমি ওদের একটা শিক্ষা এখান থেকে দেবো। কই হোজাইফা কই? এই ছেলে ভালো করে দেখো, শোনো। তুমি যখন বলেছো ভাই মাদ্রাসাতে পড়তে যাব, মনের বাসনা বলতে বলেছো, কেউ বলে দুই একজন বলেছে, তবে একটা জিনিস যদি 100টা টাকা পকেট থেকে বার করে যদি এরকম দেখাতে, তাহলে আওয়াজ দেখতে পেতে। আমি দেখাচ্ছি, পরীক্ষা করে দেখবে, একটু অপেক্ষা করো। কোচি একটুখানি অপেক্ষা কর বাবা, আমি তোদের লজেন্স, চানাচুর, ঝুড়ি ভাজা, মুড়ি যা তোরা খেতে চাইবে তাই আনবো। আজকে টাকা দেবে হোজাইফা আর কালাম। কে দেবে?
আজ আমি আর টাকা দিচ্ছি না, আজকে টাকা দেবে হুজাইফার কালাম, একটু অপেক্ষা কর। আমি নবী পাকের শানে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে আজকের মাহফিল সাজানো হয়েছে। যে নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন কিছুই সৃষ্টি করা হতো না। ছোট্ট আকারে সেই নবীর শানে একটা নাত গাইবো, তারপর আমি ছোট্ট ছোট্ট সোনাতে নিয়ে মাহফিলটাকে সাজাতে হবে। এখনো মাহফিল সাজিনি, এবার সাজবে ইনশাআল্লাহ। শুনতে থাকুন নবী পাকের শানে ছোট্ট একটা নাতিয়া কালাম। কবি লিখছে, মনেতে তোমারি নাম লিখে যায়, স্বপ্নে হলেও দেখা দাও মনেতে তোমারি নাম লিখে যায়, স্বপ্নে হলেও দেখা দাও মনেতে তোমারি নাম লিখে যায়, স্বপ্নে হলেও দেখা দাও মনেতে তোমারি নাম লিখে যায়, স্বপ্নে হলেও দেখা দাও মদিনা वाला দাও না দেখা, মদিনা वाला দাও না দেখা, তোমার বিরহ জানা শোনা দাও না দেখা, ও মদিনা वाला দাও না দেখা, ও কামলি वाला দাও না দেখা, ও মদিনা वाला দাও না দেখা, ও কামলি वाला মনেতে তোমারে নাম লিখে যায়, স্বপ্নে হলেও দেখা দাও মনেতে তোমারে নাম লিখে যায়, স্বপ্নে হলেও দেখা দাও মদিনা वाला দাও না দেখা, মদিনা वाला দাও না দেখা, তোমার বিরহ জানা শোনা দাও না দেখা, ও মদিনা वाला দাও না দেখা, ও কামলি वाला দাও না দেখা, ও মদিনা वाला দাও না দেখা, ও কামলি বালা তোমারি দেশ নবী কত যে ধরে যেতে টাটা করে যাব কি করে, তোমারি দেশ নবী কত যে ধরে যেতে টাটা করে যাব কি করে, দেখা দাও না শাহে মদিনা, দেখা দাও না শাহে মদিনা, পাগলে মন বাদা আর না দাও না দেখা, ও মদিনা वाला দাও না দেখা, ও কামলি वाला দাও না দেখা, ও মদিনা वाला দাও না দেখা, ও কামলি वाला মনেতে তোমারে নাম লিখে যায়, স্বপ্নে হলেও দেখা দাও মনেতে তোমারে নাম লিখে যায়, স্বপ্নে হলেও দেখা দাও মদিনা वाला দাও না দেখা, মদিনা वाला দাও না দেখা, তোমার বিরহ জানা শোনা দাও না দেখা, ও মদিনা वाला দাও না দেখা, ও কামলি वाला দাও না দেখা, ও মদিনা वाला দাও না দেখা, ও কামলি বালা তোমারি চোখে কাঁদে মোর হৃদয় জমা আছে সজল তোমারি চোখে কাঁদে মোর হৃদয় জমা আছে সজল দেখা দাও না রাহে মদিনা, দেখা দাও না রাহে মদিনা, তোমারি চোখে মোর হলদি বানা দাও না দেখা, ও মদিনা वाला দাও না দেখা, ও কামলি वाला দাও না দেখা, ও মদিনা वाला দাও না দেখা, ও কামলি वाला মনেতে তোমারে নাম লিখে যায়, স্বপ্নে হলেও দেখা দাও মনেতে তোমারে নাম লিখে যায়, স্বপ্নে হলেও দেখা দাও মদিনা वाला দাও না দেখা, মদিনা वाला দাও না দেখা, তোমার বিরহ জানা শোনা দাও না দেখা, ও মদিনা वाला দাও না দেখা, ও কামলি वाला দাও না দেখা, ও মদিনা वाला দাও না দেখা, ও কামলি वाला দাও না দেখা, ও মদিনা वाला দাও না দেখা, ও কামলি वाला দাও না দেখা, ও মদিনা वाला দাও না দেখা, ও গো
মাশাআল্লাহ মাশাআল্লাহ, বহুত খুব শুনলেন একটি নাতে রসুল। আরো কিছু নিত্য নতুন কালাম আপনাদের শোনাবেন এবং যে সকল বাবুরা এসেছেন এখানে গজল শোনার জন্য কিছু ঘটনামূলক কালাম ইমরান ভাই এবছর নতুন লিখেছেন, যেমন হযরত বেলালের একটি ঘটনা, খুব সুন্দর ঘটনা। আরো আছেন জাইলিয়াতের যুগ, এরকম কিছু ঘটনা আছে আপনাদের শোনাবেন একটু পরে, এক্ষুনি নয়। কিছু ছন্দমূলক কালাম হোক, যেহেতু অনেক যুবক ভাইদের এখানে সমাগম হয়েছে, প্রচুর লোক। আমরা প্রথমে ভাবতে পারিনি যে এত লোক হবে, প্রচুর লোকের সমাগম আজকে, বিশেষ করে যুবক ভাইরা এখানে এসেছে। কারণ দেখেন নাতে রসুলটা এখন বেশিরভাগ যুবকরা আর বাচ্চারা বেশি পছন্দ করেন, খুব বয়স্ক লোক খুব রেয়ারে দু একজন পছন্দ করে গজল। তো যাই বা হোক, এখানে অনেক আমার বাবুরা এসেছে যারা গজলকে ভালোবেসে গজল শুনে, কারণ এখন গজল একটু সাজাতে চাই, যেহেতু বাচ্চা কাচ্চা অনেকক্ষণ থেকে ঘুম ঘুম ভাব, সেই ওই দিশা শুয়ে পড়ে যায়, ওদের ঘুমাচ্ছে ওরা, আয় উঠে বস, আর ঘুমোতে হবে না, ওঠ ওঠ, সেই সময় হয়ে গেছে, ওঠ ওঠ বাবা ওঠ। বল তোরা কি খাবি বল, এই তোরা কি খাবি আগে বল, আগে পাওনা দাওনা মিটিয়ে নি, তারপর বিয়ে শাদীর কথা পরে হবে। এই বল তোরা কি খাবি, বিরিয়ানি? তোরা তোরা এসে আমার মাথাটা খা, বিরিয়ানি খাবে। বিরিয়ানি কোথায় পাবো আমি এখন? জিলিপি আনবো? জিলিপির দোকান বসেছে ভাই, জিলিপির দোকান বসেছে, বসেছে। ওরে বাবা, তাহলে আজকের লজেন্স না, আজকে জিলিপি হবে। আমি 100, হোজাইফা 100, কালাম 100, কত হচ্ছে? 300 টাকা জিলিপি, জোরে বলো মারহাবা, আরো জোরে বলো মারহাবা। হোজাইফা কালাম 200 টাকা, জোরে বলো জিন্দাবাদ, নারী তুকবে। ভাই পকটক মেরে দিলাম ভাই, ক্ষমতার অপমান করো না, টাকা বের কর। ইনশাআল্লাহ একটুখানি অপেক্ষা করো, যদি আওয়াজ হয় ইনশাআল্লাহ আমরা সবাই মিলে টাকা দিয়ে আজকে জিলিপির ব্যবস্থা করা হবে। চলো তোমাদের নিয়ে গজল গাইবো আমরা। আমার মনের ঘরেতে রেখেছি জারি। কালাম ভাই, হোজাইফা ভাই, মাইক ধরো, ধরো সবাই মিলে মাইক ধরো একটু। হ্যাঁ, সবাই মিলে আমরা গাইবো, ঠিক আছে? যেহেতু কালাম ভাই এখন মাইক যদি না দিই টাকা দেবে না, মাইক দিলি টাকা দেবে, বুঝলি? ওই জন্য মাইক দিচ্ছি আমি। সবাই মিলে হবে, আমি এক ছন্দ তোমরা এক ছন্দ, যার গলায় যত জোর আছে আর হবে, যার গলায় যত জোর আছে সে তত জোরে আমার নবীকে ভালোবেসে নবী পাকের শানে গজল গাইবে। যদি জোরে হয় ইনশাআল্লাহ 300 টাকা জিলিপি খাওয়ানো হবে আজকে। দেখি আমার মনের ঘরেতে, এই তোদের মা বারণ করেছে, এই ভাই একটা 5 দাও তখন থেকে, সেই থেকে বোঝালাম, কারে বোঝালাম? ভূতকে বুঝিয়েছি। 1 টাকার মুখ যেন বন্ধ না থাকে, খবরদার, মনে থাকে যেন। আমার মনের ঘরেতে, আর একটু জোরে হবে পেছন থেকে বাচ্চাগুলো, সবাই মিলে হোক। আমার মনের ঘরেতে দু জাহানের বাদশা নবী, আরো জোরে দু জাহানের বাদশা নবী, আরো জোরে দু জাহানের বাদশা নবী, কামলি বানা রে, দু জাহানের বাদশা নবী কামলি বানা রে। আমার মনের ঘরেতে রেখেছি জারে, মনের ঘরেতে রেখেছি জারে, দু জাহানের বাদশা নবী, আরো জোরে দু জাহানের বাদশা নবী কামলি বানা রে, দু জাহানের বাদশা নবী কামলি বানা রে। আমার মনের ঘরেতে রেখেছি জারে, মনের ঘরেতে রেখেছি জারে, দু জাহানের বাদশা নবী, আরো জোরে দু জাহানের বাদশা নবী কামলি বানা রে, দু জাহানের বাদশা নবী কামলি বানা রে। আমার দয়ার নবী রে, আমার দয়ার নবী রে। সবাই বলিনি কোচি, খুব কষ্ট করে দেখ ভাই, আমার মন খুব উদার, আমি যেখানে যাই বাচ্চাদের টাকা দেই, তবে হোজাইফা ভাই, কালাম ভাই আর মাঝখানে রয়েছে একটা মোটা ভাই, এই 3 ভাই 100 টাকা বের করতে গেলে কিন্তু অন্তর থেকে 1.5 টাকা মাসিক, 1.5 টাকা মাসিক হবে। এত জোরে আওয়াজ দে যেন 3 জন আজকের বসে আছে মন খুশ হয়ে যায়, তারা যেন পকেট থেকে টাকা বের করতে বাধ্য হয়। আরো জোরে হবে দেখি, আমার দয়ার নবী রে। হয়নি, এখনো হয়নি, যারা আওয়াজ দেবে হাত তুলে আওয়াজ দেবে, তাহলে বোঝা যাবে কারা কারা জিলিপি খাবে। আমার দয়ার নবী রে, আরো জোরে দয়ার নবী রে, সবাই মিলে দয়ার নবী রে, আমার দয়ার নবী রে, দু জাহানের বাদশা নবী কামলি বানা রে, দু জাহানের বাদশা নবী কামলি বানা রে। আমার মনের ঘরেতে রেখেছি জারে, চুরে চুরে ঘরেতে রেখেছি জারে, দু জাহানের বাদশা নবী, আরো জোরে দু জাহানের বাদশা নবী, আরো জোরে দু জাহানের বাদশা নবী। মাশাআল্লাহ, একটা কথা দেখো,
আমি লজেন্স তাদের খাওয়াই, তাদেরকে ভালোবেসে যারা আওয়াজ দিয়ে গলাটাকে ফাটায়। ঠিক আছে, নবীর শানে আমরা যদি গলা আমাদের ভেঙে চানাচুরো হয়ে যায়, কোনো অসুবিধা আছে? অসুবিধা নেই তো। আমি ইনশাল্লাহ জিলিপি তো খাওয়াবো 3 জন মিলে 300 টাকার। আর একটা জিনিস, এর মধ্যে সবচেয়ে যে দুজন জোরে বলবে সেই দুজনকে 50 টাকা করে 100 টাকা আমি দেবো। এইবার দেখবো কোন দুজন জোরে সবচেয়ে বলে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ও একাই 100, ওই দেখো না, ওই পাবে 50 টাকা। দেখো ও, খবরদার প্যান্ট যেন খুলিস নি, জামা খুলিস, খবরদার দেখিস বাবা, আমার তো জানি প্যান্ট খুলে বসে থাকিস নি। সবাই জোরে হবে, হাত তুলে, হাত না উঠলে কিন্তু আমি দেবো না। এই পেছনের বাচ্চাগুলো, তোদের জামা ছেঁড়া, তোর হাত তুলিস নি কেন? সবাই মিলে হাত তুলে হবে, দেখি। আমার দয়ার নবী রে, এরে বলে গুতো মারা, বুঝলে? যত গুতো মারবে তত উঠবে। আরো দেখো না, আমার দয়ার নবী রে, চরে চরে দয়ার নবী রে, সবাই মিলে দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, দো জাহানের বাদশা নবী কামিল বালা রে, দো জাহানের বাদশা নবী কামিল বালা রে, আমার মনের ঘরে দে কেজি যারে, সবাই সবাই ঘরে দে কেজি যারে, দো জাহানের বাদশা নবী আরো জোরে, দো জাহানের বাদশা নবী সবাই মিলে, দো জাহানের বাদশা নবী কামিল বালা রে, দো জাহানের বাদশা নবী মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর আওয়াজ পেয়েছি। হয়ে যাবে ভাই? হয়েছে? এখনো হয়নি? এর থেকে আর অত্যাচার করো না ওদের উপর, হতে পারে 48 টাকা হয়েছে। এক হচ্ছে 8 হিসাব করে, যদি 100টা টাকা দেবে তাও হিসাব করে এখন সবে 48 টাকা হয়েছে। হ্যাঁ, কি সর্বনেশে কাণ্ড বলতে নি কচি। এবারে এত জোরে আওয়াজ দিবে, এই 48 জানা একবার ডাইরেক্ট 102 টাকা হয়ে যায়, এত জোরে আওয়াজ দিয়ে। দেখো এবার দেখো, যদি না দাও এবার সবাই মিলে বলবো, মারতে বলবো, বিট মারতে বলবো, সবাই মিলে দেখি। গালাগালি দিলি নাকি তোরে রে ভাই? কি সর্বনাশ! বস, ভালো করে আগে শোন, বস, তারপরে গজল বল। হ্যাঁ করে চেল্লাচ্ছে শুধু, আগে ভালো করে বস বাবু। সবাই মিলে চুপচাপ, যখন বলবো তখন বলবি। মরা যদি ওই মদিনা দেখার লাগি, আরো জোরে ওই মদিনা দেখার লাগি, সবাই মিলে জোরে 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 আওয়াজ দিয়ে হাতটা তুলে হাতটা তুলে হাতটা তুলে সরে সরে মরা যদি টানা বাড়া বাড়া কি কথা, ওই মদিনা দেখার লাগি, ওরে যেটা ওই মদিনা দেখার লাগি, ওরে যেটা হৃদয় জুড়ে জুড়ে আমি হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে, দো জাহানের বাদশা নবী আরো জোরে, দো জাহানের বাদশা নবী সবাই মিলে, দো জাহানের বাদশা নবী কামিল বালা রে, দো জাহানের বাদশা নবী কামিল বালা রে, আমার মনের ঘরে দেখেছি যারে, চোরে চোরে ঘরে দেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামিল বালা রে, দো জাহানের বাদশা নবী কামিল বালা রে, দো জাহানের বাদশা নবী বালা রে। কচি দাঁড়া, পাওনাটা তুলে লে আগে, দাও কচি দাও। তুমি আমার বন্ধু তো, দাও না, আমি দিচ্ছি তোমাকে, গাড়ি দিয়ে দিচ্ছি। ফোন পে নাম্বার দাও। ওদের ফোন পে কোথায় পাবে ওরা? ওদের মুসলমানি হয়নি এখন ফোন পে নাম্বার তোমার চাচ্ছে। কাছ থেকে দাও, তোমার কাছ থেকে দাও এখন, তোমার কাছ থেকে দাও, হালকা থাকো। কেউ দেবে না, আল্লাহ আকবার। দেখো কি কিপটে তালি। কচি শোন, আমার কথা শোন, পৃথিবীর বুকে এইরকম কিপটে মানুষ দেখা যায় না বাবা। গোলা ধরে গেছে, ওর পকেট এখনো ধরে না। দেখ ভাই, দাও আল্লাহর কি, পিছনে যেও না। আমি দিয়ে দিচ্ছি স্যার। কচি আমি জানি ও শোনো, তুমি আমার কাছে পাবে, গাড়িতে দিয়ে দেবো, কি আছে? হ্যাঁ, ও সবাই স্কুলে পড়েছে, কেউ আর মাকিনি, সবাই স্কুলে পড়ে, বুঝলে? কচি আমি জানি ওরা দেবে না, ও সে আমার দিতে হবে। কই মোটা ভাই এলো, ওই ভাইদের কাছে দাও। কই ভাই একজন এসো দিন, ওই ভাই তুমি এসো 300 টাকা দেবো বলেছিল, 300 টাকা নিয়ে এসো, জিলিপি নিয়ে আসবে সবার জন্য। এই দেখো দিয়ে দিলাম, ভালো করে দেখো, দেখে লাও। দেবো বললাম তো, ওরকম করছো কেন তুমি? আর 200 টাকা ফেরত আনবে, খবরদার তুমি আমার লিলিও না জানো। লোকের সামনে বেইজ্জত করছে নাকি? আর এক ছন্দ গাইবো, আমি কাই দিয়ে দিলাম 300 টাকা কচি। এইবার আর একবার হবে, মেহফিল সেজে উঠবে, আমরা মূল গজলে চলে যাব। শেষবারের মতন জোরে সোরে আওয়াজ হবে। রেডি সবাই? দেখি একসঙ্গে। আদি পিতা আদম যখন
মোদের নবীর ওসিলাতে আরো জোরে মোদের নবীর ওসিলাতে সবাই মিলে জোরে জোরে বসে হাতে হাতে সুরে সুরে আদি পিতা আদম যখন বসে পড়ে মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে সাফায়াতের বিচারে দেখা দিও রে তু জাহানের বাদশা নবী আরো জোরে তু জাহানের বাদশা নবী কামলি বানা রে তু জাহানের বাদশা নবী কামলি বানা রে আমার মনের ঘরে দেখেছি জানে মনের ঘরে দেখেছি জানে তু জাহানের বাদশা নবী কামলি বানা রে 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 নারায়ে তাকবীর। বাস এইবার একদম শান্ত হয়ে বসতে হবে কোচি, আর কোনো গল্প গুজব নয়। বড়দের গজলে যাব যেন বড়রা গজল শুনতে পারে। খবরদার কেউ বদমাইশ করলে জিলিপি যা আমি আনতে দিয়েছি সব কটা গাড়ির মধ্যে আমি আর হোজাই দুজন মিলে খেয়ে নেবো, কারোর দেবো না যদি আওয়াজ হয়েছে। ঠিক আছে চলেন, ছোট্ট আকারে আমাদের হোজাইফা ভাই কালাম ভাই তারা আছে এবং কি ভাইদের এই আমাদের ইমরান ফারাদ সব মানে ইমরান আগে ছিল জুনিয়র ইমরান, এখন ফারাদটা বেটার হয়েছে। হ্যাঁ না ঠিক আছে, জুনিয়র ইমরান একটা বাজে জিনিস। ইমরান ফারাদ এবং আমাদের আজার ভাই মাশাআল্লাহ সব মনের মতো ছেলে একদম। সত্যি এরা অত্যাধিক মানে প্রাণের থেকেও প্রিয়, এরা মানুষের সঙ্গে ভালো মিশতে পারে চলতে পারে, খুব ভালো লাগে ওদেরকে আমার। তারা গাইবে ইনশাআল্লাহ, আমরাও আছি।